নমস্কার, আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফ্রেন্ডলি টিচিংয়ে। আপনারা যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ফান্ডারের টাকা পাননি এবং ভাবছেন ক্লেম করবেন এবং দেখবেন যে ক্লেম করবার ওখানে যে ডকুমেন্টস আপলোডের জায়গা রয়েছে সেইখানে কি ডকুমেন্টস আপলোড করবেন আপনারা বুঝতে পারছেন না। অনেক জায়গাতে শুনেছেন সেখানে সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণাপত্র একটা আপলোড করতে হবে। এবার সেই সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণাপত্রটা কী সেটা আপনাদের সামনে আজকে একটুখানি সহজ সরলভাবে উপস্থাপন করবার চেষ্টা করব। কিভাবে এই স্বঘোষণাপত্র পাবেন, কিভাবে ফিল আপ করবেন এবং কিভাবে এটা আপলোড করবেন সবটাই জানিয়ে দেবো আজকের ভিডিওতে। তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে একদম সংক্ষেপে বলে দিই কারা আপনারা ক্লেম করবেন আর কারা ক্লেম করবেন না। যাদেরকে অ্যাপ্রুভ দেখিয়ে দিয়েছে, স্ট্যাটাস চেক করে আপনারা যারা অ্যাপ্রুভ দেখতে পাচ্ছেন আপনাদের ক্লেম করবার কোনো দরকার নেই, আপনারা তো অলরেডি টাকা পেয়েই গেছেন। যাদের আন্ডার প্রসেস এবং আন্ডার এনকোয়ারি রয়েছে তারাও ক্লেম করবেন না। আপনাদের এই প্রসেসিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে মেবি আপনাদের অ্যাপ্লিকেশনটাও অ্যাপ্রুভ হয়ে যেতে পারে। শুধুমাত্র যাদের রিজেক্টেড হয়েছে বা ফর ফার্দার ভেরিফিকেশান রয়েছে এবং তলায় কিছু নোট দেওয়া রয়েছে, মানে ধরুন গভর্নমেন্ট এমপ্লয়ি বা ধরুন দেওয়া রয়েছে মোর দ্যান 3 রুমস ইন আরবান অর রুরাল এরিয়া, তো এই ধরনের ক্ষেত্রে আপনারা শুধুমাত্র অ্যাপ্লাই করবেন। এবার দেখবেন যে অ্যাপ্লাই করবার পরবর্তীতে মানে ক্লেম করার পরবর্তীতে আপনাদের ওখানে কিছু ডকুমেন্টস আপলোডের কথা বলা হয়েছে। তো সেখানে আপনারা এই স্বঘোষণাপত্রটি দিতে পারেন। স্বঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশনে কীভাবে লিখবেন? প্রথমে আপনার নাম, তারপর স্বামী বা পিতার নাম, গ্রাম, পোস্ট, থানা এবং কোন পঞ্চায়েতের অধীন সেটা লিখবেন। তারপর আপনার স্বামী বা আপনার পিতার পেশার বিবরণ দেবেন, বা আপনার যদি স্বামী বা পিতা না থাকে তাহলে নিজের পেশা, আপনি কি কাজ করেন, সেটার বিবরণ এখানে দিয়ে দেবেন। আপনার মাসিক আয়, আপনার গৃহের বিবরণ অর্থাৎ বাড়িঘরদোর কেমন, জমির পরিমাণ ইত্যাদি দিয়ে দেবেন। তার পরবর্তীতে দেখুন এই নিচের যে সেকশানটা রয়েছে, অর্থাৎ এই যে সেকশানটা আমি মার্ক করে দিচ্ছি, এখানে আপনাদের যে স্ট্যাটাস দেখাচ্ছে সেটা ফর ফার্দার ভেরিফিকেশান হতে পারে, আন্ডার প্রসেস হতে পারে, ফর ফার্দার ভেরিফিকেশান এএসডিডি অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডিলিটেড এবং ডেট ভোটার হতে পারে। ফর ফার্দার ভেরিফিকেশান গভর্নমেন্ট এমপ্লয়ি, নট অ্যাপ্লাইং ফর এওয়াই অর্থাৎ অন্নপূর্ণা যোজনা। এরকম আপনাদের যে ধরনের স্ট্যাটাস দেখা যাবে সেই রেসপেক্টে আপনারা এই রকম ঘরটাতে টিক মারবেন, মানে যার যেটা দেখা যাবে টিক মারবেন। টিক মারার পরবর্তীতে নিচের দিকে একটুখানি যাবেন, স্ক্রল করে আপনারা এখানে একটা সিগনেচার করবেন। এই বিনীত বলে যেটা লেখা রয়েছে এইখানটাতে আপনারা একটা সিগনেচার করবেন। সিগনেচার করার পরবর্তীতে নিচের দিকে আপনাদের ফোন নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা অ্যাপ্লাই করেছিলেন এবং অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করার পরবর্তীতে আপনাদের যে আইডি নাম্বার জেনারেট হয়েছিল সেই আইডি নাম্বারটা লিখবেন এবং সাথে সাথে আধার নাম্বারটা লিখবেন। আর এর সঙ্গে সঙ্গে ভোটার স্লিপ বা ভোটার আইডেন্টিটি কার্ড বা ধরুন আধার কার্ড যে কোনো একটা মানে এক জায়গাতে করে সেটা আপনারা পিডিএফ ফাইল আকারে বা জেপিজি ফরম্যাটে আপলোড করে দেবেন। এবার ধরুন এরপরেও যদি কারোর বোঝার অসুবিধা হয় আপনাদের জন্য আমি একটা ডেমো তৈরি করেছি। দেখুন স্বঘোষণাপত্র এটা আমি আমার মতো করে যাই হোক নাম দিয়ে তৈরি করেছি। প্রথমে স্বঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশনে লেখা রয়েছে, মহাশয় আমি চাঁদমণি ঘোষ, স্বামী বিজয় ঘোষ, গ্রাম পাতিলপুর, পোস্ট অফিস চণ্ডীপুর, থানা নাখালপাড়া এবং কুলতলি পঞ্চায়েতের একজন স্থানীয় বাসিন্দা। আমার স্বামীর মাসিক আয় 5,000 টাকা, গৃহের বিবরণ 2 কামরা বিশিষ্ট পাকা বাড়ি, জমির পরিমাণ 6 শতক। এরকম লিখবেন আপনাদের যার ক্ষেত্রে মানে যেটা প্রযোজ্য বুঝতেই পাচ্ছেন সেইভাবে লিখবেন। লেখার পরবর্তীতে এখানে মহাশয় আমি অন্নপূর্ণা টাকা পাওয়ার যোগ্য কিন্তু আমার অন্নপূর্ণার স্ট্যাটাস নিম্নরূপ দেখাচ্ছে। এবার আপনাদের ক্ষেত্রে যেটা দেখাবে সেই ঘরটাতে টিক মারবেন। টিক মারার পরবর্তীতে নিচের দিকে একটুখানি যাবেন, এইখানে দেখুন কয়েকটা অপশান রয়েছে বিনীত। এই বিনীত বলে এই জায়গাটাতে আপনি একটা সিগনেচার করবেন। তারপর ফোন নাম্বার, যে ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লাই করেছিলেন, এবং অন্নপূর্ণার আইডি নাম্বার আর আধার নাম্বার, এই 3টে পরপর এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরবর্তীতে আপনি যখন অনলাইনে ক্লেম করবেন এগুলো সেখানে পিডিএফ ফাইলে বা জেপিজি ফরম্যাটে আপলোড করবেন। মোটামুটি এটা আপলোড করলেই আপনাদের যে অনলাইনে ক্লেম করা সেটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন অনলাইনে ক্লেম করলে সেটা কতদিনের মধ্যে অ্যাপ্রুভ হবে সেটা তো বলা এখন তো যাবে না, যেহেতু এখন প্রচুর পরিমাণে এই কাজের প্রেশার রয়েছে, সুতরাং আপনাদের কিন্তু কিছুদিন অপেক্ষা করতে হবে। তবুও আমরা একটা আশা রাখতেই পারি যে আগামী মাসে টাকা পাওয়ার যে ব্যাপার রয়েছে অর্থাৎ সেকেন্ড উইক, যেটা আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে প্রতি মাসে সেকেন্ড বা দ্বিতীয় সপ্তাহে টাকা দেবে, আশা করছি তার আগেই আপনাদের এই যে ভেরিফিকেশান বা ধরুন এই যে ক্লেম করছেন এগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আপনারা যদি ঠিকঠাকভাবে ক্লেম করেন এবং আপনারা যদি এলিজিবল হন তাহলে আশা করছি আপনারা নেক্সট মান্থে টাকা পাবেন। তো মোটামুটি এরকমভাবে সেলফ ডিক্লারেশনের ফর্ম ফিল আপ করে আপনারা চাইলে ক্লেম করবার পরবর্তীতে আপনারা এটা আপলোড করতে পারেন।
তাহলে যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়ে আপনি আগামী মাসে টাকা পাবেন। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আপনার অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত কোনো রকমের যদি কনফিউশন, কোনো রকমের কোশ্চেন থেকে থাকে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশানে করবেন। আমরা চেষ্টা করব আমাদের জ্ঞানমতে আপনাকে সঠিক তথ্য দিয়ে উপকার করার। যাই হোক, ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।